আপনাদের সবাইকে ওয়েলকাম। এবার চলে আসছি একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে, সেটা পুঁই ডাঁটার চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি। এখানে আমি পুঁই পাতাগুলো বড় বড় করে কেটেছি, টমেটো একটা রাখলাম, আর ডাঁটাগুলোকেও কেটেছি একসাথে, মানে একটু আলাদা আলাদা করে রেখেছি। এখানে বেগুন, মিষ্টি কুমড়ো আর আলু রেখেছি কেটে। আমি পরিমাণ মতো বুঝে কেটে নিয়েছি। পুঁই পাতাগুলো খুব ফ্রেশ ছিল, তার জন্য বড় বড় করে কেটে দিলাম। পুঁই ডাঁটার চচ্চড়িতে পাতা বেশি থাকলে খেতে ভালো লাগে, তাই এগুলো সব ধুয়ে ভালো করে, পাতাগুলোতে অনেক নোংরা থাকে তাই ভালো করে ধুতে লাগে, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি রান্নার জন্য রেডি করলাম। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা এখনো দেইনি, আমি ভুলে আগেই বলে দিয়েছি। এখানে আমি তেলটাই দিচ্ছি। তেল চামচটা তো দেখেছেন, গোল টাইপের চামচ, ওইটা পরিমাণ 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এখন আমি দিলাম এখানে পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা দিয়ে এবার এটার মধ্যে সবার প্রথমে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু মোটা মোটা শক্ত ছিল, তাই এগুলো প্রথম দিলাম। সবই দেবো একে একে, কিন্তু মানে ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছি। এবার আলু, মিষ্টি কুমড়ো আর বেগুন, টমেটো এগুলো সব দিয়ে দেবো। পুঁই পাতাটা কিছু সময় পর দেব, না হলে একেবারে গলে যাবে। তাই এখানে আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে তারপর আমি ঢেকে দিয়ে রেখে দেবো কিছু সময়। হলুদ নুন দিয়ে এখানে ভালো করে নেড়ে তারপর আমি ঢেকে দিয়ে দিলাম। কিছু সময় পর আবার আমি ঢাকনাটা উল্টিয়ে আবার নেড়ে দেব। এবার সবজিটা আমার কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তার মধ্যে সব পুঁই শাকের পাতাগুলো সব দিয়ে দিয়েছি। পুঁই পাতাগুলো দিয়ে আবার নেড়ে দিয়েছিলাম। কিছুটা অল্প পরিমাণে জল বের হয়েছে, জলটা অল্প ড্রাই হচ্ছে, তাই তার মধ্যে আমি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, ছোট চামচে 2 চামচ পরিমাণ।
আবার নেড়ে দিচ্ছি। সব কিছু তো নরমই ছিল, কিন্তু পুঁই ডাঁটাটা একটু শক্ত ছিল, তাই অল্প সময় লেগেছে, কিন্তু বেশিটা সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, কোনো নতুন বন্ধু আজ দেখছেন আমার ভিডিওটি, তাহলে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। এখানে আমি পোস্ত 2 চামচ পরিমাণ বেটে রেখেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি, কিন্তু দেখানো হয়ে গেছে। আমি 2 চামচ পরিমাণের পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে আবার তারপর সেই বাটিটার মধ্যে যে রেখেছিলাম পোস্তটা, সেই বাটিটার মধ্যে অল্প জল মিলিয়ে সেই জলটা আবার দিয়ে দিয়েছি। সেটা আমি বলতে ভুলে গেছি, তাই কিন্তু দেখানো হয়েছে। পোস্তটা 2 চামচ পরিমাণ বেটে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। পোস্ত দেওয়াতে একটু সাদা সাদা ভাব হয়েছে। এবার আমার রান্নাটি রেডি হয়ে গেল পরিবেশন করার জন্য। তাই আমার রান্নাটি কেমন লাগলো, পুঁই ডাঁটার চচ্চড়ি, আপনারা অবশ্যই জানাবেন আর লাইক করবেন একটা। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। তাই আজকে একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছিলাম, সেটা সবাই জানে, তো আমি ঘরে যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। তাই আবার আসবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য নয়, সব সময়ের জন্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ